বিশ্বজুড়ে বড় যুদ্ধের সতর্কবার্তা জারি হয়েছে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগ বলেছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এখন ইসরায়েলকে ৩ দিক থেকে একসঙ্গে আক্রমণ করতে প্রস্তুত। লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস এবং লোহিত সাগরে হুতি, এই ৩ ফ্রন্ট যদি একসঙ্গে সক্রিয় হয়, তাহলে মধ্যপ্রাচ্যে সরাসরি একটি আঞ্চলিক যুদ্ধে ঢুকে যাবে। আর এই মুহূর্তে ২০২৫ সালের শেষভাগে এই ৩টি ফ্রন্ট ইতিমধ্যে সক্রিয়। আজকের ভিডিওতে বিশ্লেষণ করব, ইরান-ইসরায়েল আসলেই কি পূর্ণ যুদ্ধের দিকে যাচ্ছে? কেন এটা বিশ্বের অর্থনীতি, এশিয়া এবং বাংলাদেশের জন্য বড় সংকেত? চলুন শুরু করি। গত কয়েক মাস ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে প্রক্সি যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছেছে, সেখানে প্রতিদিন নতুন আক্রমণ, ড্রোন হামলা কিংবা গোপন স্ট্রাইক ঘটেছে। লেবাননে হিজবুল্লাহ উন্নত রকেট ছড়ছে, সিরিয়ার ভিতরে ইসরায়েল ইরানের সাপ্লাই লাইন ধ্বংস করছে, ইয়েমেনে হুতিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা করছে। সবথেকে বড় বিষয় হচ্ছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো স্বীকার করেছে যে তাদের যুদ্ধ প্রস্তুতি ৩ দিক থেকে একসাথে চাপের মুখে। ইরান দীর্ঘদিন ধরে চেষ্টা করছে একটি ধারাবাহিক প্রভাব এলাকা তৈরি করতে। ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, এই লাইনে প্রতিটি দেশে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী রয়েছে। এই নেটওয়ার্ককেই বলা হয় শিয়া আক্সিস। ইসরায়েল বলছে, এই অক্ষ যত শক্তিশালী হবে, ইসরায়েলের অস্তিত্বগত হুমকি বাড়বে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। ইসরায়েল সরকারের অভ্যন্তরীণ চাপের মুখে প্রতিরক্ষা ব্যয় কমানো, সীমান্তে অস্থিরতা এবং নেতৃত্বের বিভাজন সব মিলিয়ে সরকার এখন কঠিন পাল্টা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হচ্ছে, যার লক্ষ্য ইরানকে কঠিন বার্তা দেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান দুর্বল হওয়া। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আগের মতো সক্রিয় নেই। ইসরায়েল এখন অনেকটা একা, ফলে তারা বেশি আক্রমণাত্মক এবং ইরানও সেই সুযোগ নিচ্ছে। সাম্প্রতিক হামলা ও প্রতিরক্ষা আক্রমণ। হুতিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে। সিরিয়া ইরাক সীমান্তে নতুন রাডার সিস্টেম স্থাপন করেছে। ইরান সাইবার ইউনিট ইসরায়েলের জন্য বিদ্যুৎ গ্রেড চাপ সৃষ্টি করেছে। ইসরায়েলের পাল্টা কৌশল। সিরিয়ার ভিতরে ইরানের অস্ত্র ভান্ডার, বহু এয়ারক্রাফট। লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ কমান্ডারের নির্দিষ্ট টার্গেটে আঘাত। ইরানি ড্রোন আটকাতে নতুন এয়ার ডিফেন্স সক্রিয় করা। গোয়েন্দা নজরদারি ২৪ ঘন্টা চালু করা। এক কথায়, দুই দেশ শান্তির দিকে নয়, বরং প্রতিটি প্রস্তুতি নিচ্ছে বড় সংঘাতের দিকে। সংঘাত এখন তীব্র সর্বোচ্চ স্তরে। প্রতিদিন নতুন ড্রোন, নতুন স্ট্রাইক। এটা সাধারণ উত্তেজনা নয়, হিজবুল্লাহর রকেট সক্ষমতা। লেবানন ফ্রন্ট খুললেই ইসরায়েলের উত্তর অঞ্চল অচল হয়ে যাবে। ইরানের সরাসরি যুদ্ধে নামবে কি? ইরান সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু প্রক্সিদের পূর্ণ নিয়ন্ত্রণও করতে পারছে না। যে কোনো ভুল বা বড় হামলা দুই দেশের মধ্যেই যুদ্ধ বাঁধাতে পারে। মধ্যপ্রাচ্য যুদ্ধ মানেই তেলের দাম বাড়বে। সুয়েজ খাল এবং লোহিত সাগর অস্থির হলে এশিয়া ইউরোপের বাণিজ্যে বড় ধাক্কা আসবে, যার প্রভাব সরাসরি পরিবহন খরচ বাড়বে, খাদ্যের দাম বাড়বে, পোশাক শিল্পের দাম বাড়বে। আর যদি তেলের দাম বাড়ে, তাহলে পরিবহন, বিদ্যুৎ, সার সবকিছু বাজারের উপর চাপ পড়বে। মধ্যপ্রাচ্য কর্মরত শ্রমিকদের ঝুঁকি। ইসরায়েল ইরানের যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি অচল হয়ে যাবে। বাংলাদেশের শ্রমিক চাকরির পরিবেশ বদলে যেতে পারে। রেমিটেন্সের উপর চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। ইরান ইসরায়েল সংঘাত এখন আর প্রক্সি স্কেল এর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা দ্রুত পরিণত হচ্ছে একটা আঞ্চলিক শক্তির লড়াইয়ে। যদি হিজবুল্লাহ এবং হুতিরা একসঙ্গে বড় আকারের হামলা চালায়, ইসরায়েল বাধ্য হবে সরাসরি প্রতিক্রিয়া দিতে। আর সেখান থেকে শুরু হতে পারে মধ্যপ্রাচ্যের সব থেকে বড় যুদ্ধ। পরবর্তী কয়েকদিনে যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। বিশ্ব তাকিয়ে আছে ইসরায়েলের প্রতিক্রিয়া,
দেবে কিনা, ইরান পিছু করবে। এটাই ছিল আজকের বিশ্লেষণ, ইরান ইসরায়েল উত্তেজনার বর্তমান অবস্থা এবং বিশ্বে এর সম্ভাব্য প্রভাব। আপনি গ্লোবাল ওয়্যার ডেস্ক দেখছেন। আমি অনেকের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। একটি নতুন আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। সকল দর্শককে অভিনন্দন।